পুরুষ মানুষ মানেই হচ্ছে অন্য নারীতে আসক্ত। আপনারা কি শালি দুলা ভাই? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাজায়েজ কাজ করতে এখানে আসছেন? উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই দেশটা আমার আপনার সবার। দয়া করে কেউ পাবলিক প্লেসে ময়লা ফেলবেন না। এখানে সব জায়গায় ডাস্টবিন আছে, ভাই ডাস্টবিনে ময়লা ফেলবেন। এই আপনি ওখানে ময়লা ফেললেন কেন? কি নাম্বার আছে যাতে যাতে আপনাকে কল দিতে পারি? কাজী মহিলা, কি সমস্যা? কি বলছেন? আমার হাজবেন্ডকে এত ফোন দিতে আপনাকে? আপনার গুণধর স্বামী কাগজের নাম্বার লিখে আমি সিগন্যাল দিয়ে আমি রাতে কল দিতে পারি। আমার হাজবেন্ডের নাম্বার না থাকছে তোর মতো অবস্থা পাওয়া বাধা। দেখেন দেখেন ভালো করে দেখেন। না না কোন কিছু না, এমনি চলো এখানে। এই মিয়া চলো, মানে লেমি নাকি? আপনার নাম্বারটা তোলেন তো। এবার বুঝ ঘরের মানুষের নজরটা কেমন। কি রে বাড়াবো, কি ভালো লাগে না? আপা আগে নিজের গস সামলান, আগে নিজের জামাই সামলান। ম্যাডাম, ঘরের বউ যতই সুন্দর হোক না কেন, পুরুষ মানুষদের সময় বাইরেই থাক, তাই একটু টাইট দেন, এটা একদমই ঠিকবে না। এই চলো তো এখান থেকে, চলো। হ্যালো রূপ, বোন আমার, তোকে আর হোস্টে থাকতে হবে। ব্যাগপত্র সব গুছিয়ে কালকে আমাদের বাসায় চলে আয়, প্লিজ চলে আয়। আচ্ছা আপু, এখন কি হয়েছে এত জরুরি তলব? রূপ দেখ, তুই তো আমার বোন তাই না? হ্যাঁ। তুই কি চাস তোর বোনের সংসারে আগুন লাগ, সংসার অন্য নারী আসুক? চিচি তা চাইবি না। তাহলে তুই আমার বাঁচা। কি করতে হবে তো বলো। তুই একটা কাজ কর, তোর দুলাভাইয়ের সাথে প্রেম কর, লাইন কাটিং কর, তাহলে পরক্রিয়া করবি। আমার কইতা আস্তাগফিরুল্লাহ, কি বলতেছো এসব আপু? আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ঠিকই বল, পুরুষ মানুষ মানেই হচ্ছে অন্য নারীতে আসক্ত। নিজের বউ ভাল লাগে না, তোর দুলাভাই এখন পর নারীতে আসক্ত হচ্ছে। আমি কি করবো? সে পর নারীটা তুই হোক, তুই তোর দুলাভাইয়ের সাথে লাইন মার, প্রেম করবি করবি সব করবি। তাই না? আচ্ছা আপু দেখো তো, আমি কি কোথাও বলদ দেখা আছে? না তাহলে কেন আমি নিজের দুলাভাইয়ের সাথে প্রেম করবো? কি ছেলের অভাব পড়ছে? আর বোকা, তুই কি সত্যি সত্যি করবি? অ্যাক্টিং কর, এমন ভাবে অ্যাক্টিংটা কর দুলাভাই অন্য নারীতে আসক্ত না। ও আচ্ছা, কিন্তু এটা তোমার লাভ। অবশ্যই লাভ আছে, কারণ এতে আমি নিশ্চিন্তে থাক, দুলাভাই তোর সাথে প্রেম করলেও নারীর দিকে তাকাবে না। ছাড়া তুই আমার বোন, এখন খেলাটা যেদিকে ঘুরতো আমার হাতে থাকবে, তাই না? প্লিজ বোন, তুই আর না করিস না। আচ্ছা ঠিক আছে, বলছো একবার ট্রাই করবে। তুমি এখানে? হ্যাঁ আমি। জেবা কোথায়? আর তুমি ওর শাড়ি পরে আছো, আমার রুমে কি করতেছো? আপু তো বাসায় নেই, বাসায় শুধু আপনি আর আমি। কি জন্য আমাকে যাবে মনে করো? আর আমি তো আপনার শালি, তাই না? শালি হোক আধে ঘর হোক। ও তাই নাকি? দূরে যাও, খুব দুষ্টু হয়েছে। তোমার আপু যদি জানতে পারে তোমাকে 5 তলা থেকে নিচে ফেলে দিবে। আচ্ছা এখানে যা হয়েছে আমাদের মধ্যেই থাক, আমার বোনকে জানানোর দরকার নেই। দোলা ভাই এখনো তো কিছু করি, কি বলবো বলেন? না মানে কিছু করার দরকার নেই। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। সত্যি আমার কলিজার টুকরা, তো ভাবছি তুই অভিনয় করতে পারবি। তুই অভিনয় করছিস, পুরো থতমত খেয়ে গেছে। এখনো বুঝবে ও যে আমার সাথে করে করে ফেসবুকের ফ্রেন্ডস গার্লফ্রেন্ডদের সাথে কথা বলে সব। এখন থেকে একটাই অপশন, অপশন তুই হলাম মেন অ্যাকাউন্ট, অপশন লাগা। কিন্তু আপু এগুলো কি ঠিক হচ্ছে? কারণ আমি তো জানি দোলা ভাইয়ের ক্যারেক্টার, কিন্তু তার বলে কি নিজের ক্যারেক্টারে দাগ লাগাবো? কি বলতেছিস না বল, তোকে কি ক্যারেক্টারে দাগ লাগাতে জাস্ট অ্যাক্টিং করবি। আমি নিজে থেকে তোকে বল, তোর বোন এর উপর আর কি হতে পারে? কিন্তু কি একদম আমি যেটা বলবো চলা। কি ব্যাপার শালিকা, হঠাৎ আমাকে এখানে রাখলে? আপনার সাথে ফুচকা খাবো তাই। তো তুমি তোমার আপুকে নিয়ে আসতে। তাপু করে না, আপুই তো পাঠিয়েছে নাকি? আর আমি বলে প্রেম করতে? এটাই তো অবাক করার বিষয়। দুনিয়ার কোনো বউ আছে নাকি যে এমন করে? তোমার বউ স্বামীর সাথে তোমাকে প্রেম করতে পাঠাচ্ছে? আমার আপু তার সবার মতো, আমার আপু নাম্বার 1। আচ্ছা দোলা ভাই, এখন থেকে রোজ অপরে আমাকে নিয়ে ঘুরতে বের হবে। ঠিক আছে এখন খাও। নিন দোলা ভাই খাও, আমি নিজ হাতে আপনাকে খাইছি। আরে সর্বনাশ, আমার পাখি একজনের সাথে বুঝতে খাচ্ছে। এক্সকিউজ মি, কে আপনি? আর এখানে কোনটা আপনার? ওই যে মেয়েটাকে দেখছি, আমি আর বর্তমান রানিং What? কিন্তু আমাকে বললো তার কোচিং চলছে। তাহলে তার কোচিং আজকে ওর খবর। দাঁড়া, তুই ওর বয়ফ্রেন্ড মানে থেকে আমার বোনের সাথে প্রেম কর? আরে কতদিন মানে? সাথে আমার 9 মাস। আপনার বোন? হ্যাঁ আমার বোন। আর পাশের যে হ্যান্ডসাম ছেলেটা দেখি, এটা আমার হাজবেন্ড। হ্যাঁ বলেন কি? আপনার স্বামীর সাথে লুতুর পুতুর বসে খাচ্ছে আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছেন না কেন? কেন বল? কারণ আমি তো হলাম আপনি কি কিছু খাইছেন? হ্যাঁ অতিরিক্ত মদ খাইছেন মনে হয়। আরে বেয়াদব কোথাকার। ওদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আমাকে দেখে কি তোমার আঙ্ক মনে হচ্ছে? তাহলে আপনি নিজের বোনের স্বামীকে লিলিয়ে দিচ্ছেন। ছেলে তোমাকে বলা যাবে না, ইওর গেম ইজ ওভার। নতুন কাউকে খুঁজে নে যা। আমি এই গ্রুপের সাথে কথা না বলে যাব, আগে তো আমি একা মারছি, আর একবার গেলে না তিনজন মিলে পিটাও। কিন্তু আমি এটা শেষ দেখে ছাড়বো। হ্যাঁ যা। কি রে, কি হইছে? তুই রাগ দেখাচ্ছিস কেন? 2 দিন ধরে ফোন দিছি, আমার ফোনই ধরছে না, অথচ মনে প্রেম করে বেড়া। প্রেম কর, তার লাগে প্রেম করতে। তার সাথে আপন দুলাভাই কি বলি? তার ফোনটা কিছু জানা, সব সমস্যার সমাধান। নাম্বার নাই, লাগলা করে দেই। আমি তো ভালো কথা বল। আরে বেটা, ও আপনি তো নষ্ট মুড। আপুই এই প্রেম ম্যাচ কর, আপুই এই খেলার কোচ। হ্যাঁ কি হয়েছে? দোলা ভাই আমার পাটা মনে হয় মুচকে গেছে। আচ্ছা সাবধানে উপরে চলো। আচ্ছা আমি তো হাঁটতেই পারছি না, আপনি আমাকে কোলে করে নিয়ে চলুন। টেনশন করো না, হ্যাঁ ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, তুমি আমার বেডরুমে কি করতেছো? জেবা কোথায়? সারাক্ষণ এত জেবাপু করেন কেন? আমাকে কিছু পারে না? আসেন একটু গল্প করি। গল্প করবে? কি গল্প করতে চাও? কত গল্পটা আছে শুনেন। যেদিন আমরা পামসকে গিয়ে যেভাবে সিরিজত্ব করেছে, সেদিন জ্ঞান আপনাকে এত ভালো। তার মানে কি তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো? বৌমা, জি মা আসছি। মা তোমার তো কপাল পড়ছে। কেন মা? কেন মা মানে? মইনের ঘরে কে? মেয়ে মানুষের গলা শুনতে পেলাম। কি? ও আচ্ছা, আমরা গল্প করো। ভেতরে তো আমার বোন রূপ। রূপ মইনের সাথে দরজা আটকায় কি করে? গল্প করে। তোমার বোন তোমার বড় দরজা আটকায় গল্প করে, তাহলে হাসতেছো? আমার বোনই তো কেউ মেসেজ করুক। বৌমা তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ মা, আমার মাথা ঠিক আছে। নিয়ে তো টেনশন। তুই চা খাবে? চা বানিয়ে নিয়ে আস। না আমি চা খাবো না, যে মাথায় পানি দাও যাও। বাড়তে বলছি, বাইরে যেতে তো বলি। কাছে গিয়ে বল, আমি খাওয়াই দে।
ঠিক ইজি, ভয় পেও না। আমি একটু হলেই তো মরে যেতাম। তুমি মরে গেলে আমাকে রান্না করে কে খাওয়াবে? তাহলে কি আমার আরেকটা বিয়ে করতে হবে? কি এত সহজ? তুমি এত তাড়াতাড়ি মরে যাবে, আরেকটা বিয়ে করো না? আরে পাগলি, মিষ্টি বউ আমার, তুমি থাকলেই চলবে। এই পৃথিবীতে তোমার বেশ কেউ আছে নাকি? এত সুন্দর করে তুমি মিথ্যা কথা বল, যেন বিশ্বাস না করলে আমার পাপ। এই যে এত মিথ্যা কথা বলো, তোমার লজ্জা লাগে না? কত সুন্দর ইনোসেন্ট ফেস তোমার, দেখে মনে হয় ভাজা মাছটাই উঠে খেতে পারো। শোনো, আমি না তোমার ঘরের বউ, আমি কিন্তু বুঝি যে তুমি কি জিনিস। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল। কেন যে তোমাকে বিয়ে করেছিলাম? দেখো, ভুল থেকে তো মানুষ শুধরে যায়। হ্যাঁ, মানুষ শুধরে, কিন্তু তুমি ভুল থেকে উৎসাহ নিয়ে আবার ভুল করো। তুমি আরো ছাদিয়েছেন তোমার মনটা ভালো করার জন্য, বাসা খুঁজে দেখি থাও নেই, আর তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো। হঠাৎ এত প্রেম কি ব্যাপার? না তেমন কিছু না, চলো আজ তোমাকে নিয়ে আমি শপিং এ। কি লাগবে বলো তো? এ যেন দেখানোর দুনিয়ায় সব বর্তমানের প্রতিযোগিতায় নেই, তেমনি তুমিও আর নেই সেই তুমি। হঠাৎ হঠাৎ যে হয় তোমার। অনেক কাজ আছে, আমার কোথাও যেতে হবে না। আসো। তুমি এখানে একা একা বসে কি করতেছো? আর বলো না, হঠাৎ করে না ঘুম চলে আসছিল। তোমার সাথে কথা ছিল। হ্যাঁ বলো। রূপকে এই বাসা থেকে চলে যেতে বলো। কেন, ও কি করলো? তুমি যেভাবে তোমাকে আমার সাথে ইনভলভ করছো, তোমার বোন যেভাবে আমার সাথে প্রেম প্রেম ভাব দেখাচ্ছে, আমি তো দিনের পর দিন উইক হয়ে যাচ্ছে। তো হও না, সমস্যা কি? তোমাকে স্ট্রং থাকতে কে বলে? আমি কিন্তু সিরিয়াস। শিওর তুমি? Sure. আমি দ্বিতীয় বিয়ে করলে তোমার কোনো সমস্যা নেই? তুমি না? ঠিক আছে। এই রূপ, তোমার কি দয়া মায়া নাই? আমার ভোলাওয়ালা বন্ধুটারে কষ্ট দিতেছো কেন? চুপ করো তো তুমি। সাবির একটা কেয়ার 10 গুণ কেয়ারিং আমার তুলা। যেমন স্মার্ট তেমন ভালো না। আমি তো ওনার প্রেমে পড়ে গেছি, সামনে পিছনে শুধু তাকিয়ে দেখতেছি। তাই বলে দুনিয়াটার কোনো ছেলে খুঁজে পাও আপন দুলাভাইয়ের সাথে প্রেম করতে হলো? তাহলে তোমার সমস্যা কি? আমি আর আমার আপু একসাথে সংসার করব, তোমাকে তাতে জ্বলছে এই রূপ, কোনো জ্ঞান নাই? মানে? মানে আম ধর্মে দুই বোনকে বিয়ে করা হারাম, এটা না যায়। সত্যি? হ্যাঁ, যদি আগে মারা বা তালাক হয়ে বিচ্ছেদ হয়, তখনই ছোট বোনকে বিয়ে করতে পারে। আর তোমার বড় বোনে তো তালাকও হয়, মারাও যায়। এটার মানে না যায় স্যার, হারাম। কি রে, হঠাৎ হাতে ডাকলি যে? আপু, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল? নাটক করতে দুলা ভাইকে মন থেকে ভালোবেসে ফেলেছি, সেটা নিজেই জানি না। তুমি দুলা ভাইকে সত্যিই ভালো লাগে না। তুমি যে আমাকে কোন বিপদে ফেললে। আরে এই কথাটা, এটা তো আরো ভালো হয়ে কত সময় সত্যি সত্যি প্রেম কর। আমি চাই তোরা দুজন প্রেম কর। আরে আপু, প্রেমটা হচ্ছে বিয়ে। হ্যাঁ, তো বিয়ে করবি না আপু, দুলা ভাইকে বিয়ে করা হারাম, আমি নিষিদ্ধ। আমি জানি। জানার পর তো পাপ করবো। আচ্ছা শোন, ধর আমাকে ডিভোর্স দেই, তাহলে তো তোর বিয়ে করতে কোনো অসুবিধা নেই। তুমি দুলা ভাইকে ডিভোর্স দিতে? হ্যাঁ দিব। কেন দিবে? তোর সুখের জন্য। আমি বেশি কে? আরে সত্যি, আমার তো মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে। বলো তো কি কাহিনী? সত্যি কোনো কাহিনী। বলো বলো, কি কাহিনী সেটা বলো। আমার ছোট বোন, না বললে কাকে বলবো? কিন্তু কথা দে, তুই কাউকে বলতে পারবি। ঠিক আছে, বলবো না। তোর আপু না নতুন প্রেমে পড়েছে। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? সমাজ মান সম্মান এসব কিছু দেখবা না? সমাজ মানুষ না বললো তাতে আমাদের কি আসে? তুই তোরটা করতে থাক, আমি আমারটা করতে থাকি, ব্যাস। বোন শোনো, তুমি একটা কাজ করো না, তুমি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে ওকে বিয়ে করে ফেলবে, তোকে শান্তিতে সংসার করবে তোমরা। আর তুমি? আমি, আমার লোক আছে, আমিও তার সাথে। তার মানে তোমার বয়ফ্রেন্ড আছে? ওই আগে তো বললে না। আচ্ছা আচ্ছা, আমাকে কেন বলবো? সব কথা তোমাকে বলবো না? কে এসে? তোমাকে বলা যাবে না। এত কিছু জানি তুমি কি করবে? তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি তাড়াতাড়ি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও, না হলে লোক সমাজের মানুষ ছিছি করবে। তোমাদের বিয়েটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিই। তোমার মাঝে যেহেতু এমন একটা গল্প, তাহলে আমি কেন? ঠিক আছে, আমি তোমার বোন রূপকেই বিয়ে করবো, কালই বিয়ে করবো। আর আমি বাইরে না, আমি এই বাসাতেই থাকবো। আমি যেন ফিরে এসে তোমার মুখটাও না দেখি। মুহিম, কি হয়েছে? আমার চেহারা না দেখে নিজের প্রেমিককে যে দেখ। সাবির, ওই দেখ, ওই দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? কাজে অফিস। কি অফিসে যাচ্ছ মানে? এই, তোমার কি মাথা ঠিক আছে? আমার 9 মাস 9 দিনের রিলেশন, আর তুমি কি একটা সুগার আঙ্কেলকে বিয়ে করতে কি অফিসে? সুগার আঙ্কেল মানে? আপনি একটা খারাপ পাপের সুগার আঙ্কেল। আপনি আমার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে পালিয়ে বিয়ে করতে নিয়ে যাচ্ছেন কাজে অফিসে। আমাকে ভুলিয়ে ফেলে নিয়ে যাচ্ছে, স্ব ইচ্ছায় যাচ্ছে। ছয়তে যাচ্ছ, তাহলে তোমার আপুর কি হবে? আপারও প্রেমিক আছে। তোমার আপুর প্রেমিকা আছে, আমার তো কেউ নেই, তাহলে আমার কি হবে? এই যে মতিন আছে না, তোমার সাথে খুব সুন্দর মানাচ্ছে। তুমি একটা কাজ করো, বিয়ে করে ফেলো। চলো। রূপ, এই রূপ, কামে কি করলাম? কেন তুমি করবি না? প্রিয়া তো কোথাকার, নিজে পরকিয়া কর, আর তোমার পরকিয়ার সুবিধা আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারছিস? ছি ছি ছি, কি হলো? তুই দিচ্ছ না কেন? জবাব দাও। আজ অব্দি একটা কথা আমি কাউকে বলি, সেটা আপনাকে বল। বলো। আপনি কাউকে বলবেন না তো? না। আমি কোনো পরক্রিয়া করিনি। তাহলে মিথ্যে কথা বলে ওদেরকে একসাথে পাঠালে কেন? মা, আমার ব্রেন ক্যান্সার। আমি আর বেশি দিন বাঁচবো না। আমি না ওকে অনেক ভালোবাসি, জানেন? আমি মরে গেলে অন্য মেয়ের সাথে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি, সেই জন্য ওকে বুদ্ধি দিয়েছি ওর সাথে প্রেম করার জন্য। কি বলছো তুমি? আর তুমি পরকিয়া করো, এই মিথ্যাটা তুমি কেন বললা? কারণ আমি চাই ওরা যাতে স্বেচ্ছায় একে অপরকে বিয়ে করে। তোমার ক্যান্সার, এইসব কথা কেন বলতেছো না? মা, আমি তো বাঁচবোই আর কথা। আমি চাই না আমার কেউ কষ্ট, কেউ কান্না করুক। আমি মরার আগে সবার হাসি মুখটা দেখে মরতে চাই। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি সুস্থ, একটু অসুস্থ না। কি বলেন? ডাক্তার রিপোর্ট দেখেছে, উনি বলেছে রিপোর্ট 100 ঠিক আছে। রিপোর্টটা কই দেখি? এই যে আমার রিপোর্ট। কি মা, বলেছিলাম না রিপোর্ট 100% ঠিক আছে। রিপোর্টটা তো 100% ঠিক। পুরা নাম জানো কি? তাসনুবা জেবা। আর এখানে নামটা কি? কেন তাসনুবা জেবা না? তাসনিয়া জেবা। তার থেকেও বড় কথা, তোমার বয়স কি 42? তোমার মতো আহাম্মক আমি দেখিনি। কোথাকার ভুল রিপোর্ট, না ক্যান্সার হয়েছে, উনি মরে যাচ্ছে। আরে যাও আগে বিয়ে ঠেকাও। আরেও তো বোকা মেমান করে হয়, নিজের স্বামীকে তার বোনের সাথে পাঠিয়ে দিছে বিয়ে। এই মামা দাঁড়াও, আপু কি হয়েছে? এনিথিং রং? ওদের দেখছো? হ্যাঁ আপু, তা আমার চোখের সামনে দিয়ে কাজ অফিসে দিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। 9 মাস 9 দিনের রিলেশন, এইভাবে বিচ্ছেদ হয়ে যাবে। আর হইছে তো তোমার রিলেশনে। উঠো, রিকশা উঠো। কেন? আরে আমি অনেক বড় ভুল করে ফেলছি, বিয়ে আটকা তবে উঠো। তাড়াতাড়ি যান। আচ্ছা দুলা ভাই, সত্যি বিয়ে করবে? হ্যাঁ সত্যি তো বিয়ে করবো। তোমার বোন আমার সাথে যেটা করেছে, তোমাকে বিয়ে করে আমি প্রতিশোধ নিব। দুলা ভাই, আপু তো বারবার ফোন দিচ্ছে, কি করবো? অফ করে রাখো, শুভ কাজে অশুভ অনেক বড় ক্ষতির কারণ। অফ করে দিয়েছি। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? টিমটা শেষ করো, আমরা এখান থেকে কাজ অফিসে যাবো, যে বিয়েটা করে ফেলবো।
আপনি তো আগে যেতে বিয়ে করতেছেন ঠিক আছে, ও পরকিয়া করে দেখ। তো কিন্তু আমার বয়ফ্রেন্ড তো ভালো মানুষ, ওকে কি এইভাবে ঠকানো ঠিক হচ্ছে? তোমার যে ফটকা বয়ফ্রেন্ড ওই তো তোমার জীবনের অভিশাপ। যাই হোক এসব বাদ দাও, আমাদের প্ল্যান কি ছিল? আমরা এখন কাজে অফিস বিয়ে করবো। আচ্ছা দুলা ভাই, আপু যার সাথে পরকিয়া করে আপনি তাকে চেনেন? না। কি দেখেন দুলা ভাই? তোমার আপুর পরকীয়া প্রেমিক ওই যে। সর্বনাশ, আপু তো সাপিরের সাথে প্রেম করে, এখন আমার কি হবে? তোমার বয়ফ্রেন্ড যে দুধের পাতা না, এখন প্রমাণ হয়েছে। শয়তান, তো আজ তোকে আমি শেষ করেই ফেলবো। আমাকে রেখে আপুর সাথে প্রেম করা? এই তো আমাদের একটা প্ল্যানিং এর অংশ ভুলে গেছো। তাড়াতাড়ি আইসক্রিম শেষ করো, কাজে অফিসে যেতে হবে। আপু কাজ অফিস তো দেখাস, কোন একটা কাজ অফিস ওদেরকে কি করবে? জানি না, বিয়েটা যদি হয়ে যায় তখন কি করবো? তুমি কেন যে পাকনামিটা করতে গেলে? তুমি কারণে দুজনে রেও। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ইচ্ছা করে এরকম করছি, ওদেরকে আমার বের করতেই হবে। তুমি একটা কাজ করো, তুমি ওইদিকে যাও, আমি রিক্সাওয়ালাকে নিয়ে এদিকে যাও। কোনো আপডেট পেলে আমাকে দিবা, বুঝছো? হ্যাঁ চলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? তাই তো অনেক কিছু পেয়ে আসবে, আরো অনেক কিছু। এটা কি কাঁচা বাজার? হ্যাঁ, এটা কাঁচা বাজার না। তাহলে এটা কি? এটা হইতেছে কাজী অফিস, এখানে বিয়ে পড়ানো হয়। এটা যেহেতু কাজে অফিস, জিজ্ঞাসা করতেছেন কেন? আমরা এখানে বিয়েটাই করতেছি। ও আচ্ছা আচ্ছা, শান্ত হন। এই বুঝি পাত্রী, আমার 19 বছর নয়। আপনার আইডি কার্ডটা দেন। আমিও তো আনতে ভুলে গেছি। বিয়েটা পড়ান, আমরা প্রাপ্তবয়স্ক। কাজে কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। দাঁত দেখেন, আমরা প্রাপ্তবয়স্ক, আমার বয়স, আপনি এখন বিয়েটা পড়ান। আমার দরকার কাগজ প্রমাণ। আচ্ছা দুলা ভাই, চলেন তো বাসায় যাই, বাসা থেকে নিয়ে আসি। আপনার দুলা ভাই? আপনারা কি শালি দুলা ভাই? জি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাজায়েজ কাজ করতে এখানে আসছেন? আজব তো, না যাইজ হবে। আমার বোন মানে ওনার স্ত্রী, তিনি নিজেই এই বিয়েতে সম্মতি দিন। আমি বিশ্বাস করি না পৃথিবীতে কোনো মহিলা বউ এই ধরনের সম্মতি দিতে পারে না। আচ্ছা, আমাদের কি আছে? বিয়েটা পড়াবে, চলে যাবো। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ মা। হ্যাঁ বাবা, তুই রূপকে নিয়ে ঘুরে বেড়া, তোর ব্যাক কল বউ কি করতেছে জানি। কি করেছে মা? কল বউ কোথাও টানছে, রিপোর্টটা আরেকজনের সাথে অদল বদল হয়েছে, এটাও খেয়াল করে লেখা তার ক্যান্সার হয়েছে আর 6 মাস বাদ মারা যাবে। তো সে চিন্তা করে 6 তার মৃত্যু হলে এই বাড়িতে কে আসবে, জন্য রূপকে তোর সাথে প্রেম করতে পাঠিয়েছে। মা আমি সব জানি, গতকাল রাতে এই বিষয়টা আমি জানতে পারি। আর আজ আমাদের অ্যানিভার্সারি, জন্য তো সব নাটক সাজিয়েছে। সারপ্রাইজ দিব, তাই তোমাকে যা যাবো মন দিয়ে শোনো। আচ্ছা বাবা। হ্যালো আমি ওদের খুঁজ পেয়েছি, ওরা নাকি এখন আপনাদের বাসায় আছে। কি? আমি আমার বন্ধু থেকে খুঁজ পেয়েছি, ওদেরকে নাকি আপনাদের বাসায় ঢুকতে দেখেছি। মামা একটু ফাস্ট চালান তো। মহিন, আমি আমাদের ভালোবাসা কখনো কোনো কিছু দেখিনি, না দেখেছি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এটা সত্যি আমার ট্রাস্ট ইস্যু ছিল। তারপর আমি তোমাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, তোমার হাতটা ধরে এক জীবন পার করে দিব এই জন্য রাজি হয়েছিলাম। আমি তোমার কাছে বাড়ি ফিনান্স কোনো কিছু চাইনি, শুধুই ভালোবাসা চেয়েছি। বিনিময়ে এইটুকু দিতে পারলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলো। আমি তোমাকে হারাতে চাই না, তোমার সাথে কাটাতে চাই বৃদ্ধ বয়স 18 থেকে 80। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কি, তোরা বিয়ে করিসনি? বোকা, বিয়ে করবো কেন? দুলা ভাই তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর এই সব নাটক করা হয়েছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার, যে ফাতে নিজেই পড়ে গেছে। তোমাদের তো সব ঠিকঠাক হয়ে গেল, আমার আর সাবিরের বিয়ের ব্যবস্থাটাও করে দাও। তুমি যে আমার শালীকে বিয়ে করবে, রাখবে কোথায়? কি খাওয়াবে? আসলে ভাই আমার এখন স্টাডি শেষ হয়নি, তাই জবটাও নিতে পারছি। তবে আমি রূপকে অনেক ভালোবাসি। তোমার কিচ্ছু করতে হবে না, বললে আমি বাসা থেকে এক কাপড়ে বের হয়ে রাস্তালে সংসার করবো। আমার তোমাকেই লাগবে।